নমস্কার বন্ধুরা, আজকে 11ই ফেব্রুয়ারি 2026 মাতা বৈষ্ণোদেবী দর্শন করে এখন আমাদের নিচে নামার পালা। ত্রিকুট পর্বতমালা থেকে আমরা এখানে ব্যাটারি কারের জন্য ওয়েট করছি। ব্যাটারি কারের কাউন্টার এটা, যারা অনলাইন বুক করেছে তাদের জন্য এই কাউন্টার। অফলাইন যারা বুক করবেন, ওখানে গিয়ে ভেবেছেন যে ওখানে গিয়ে বুক করবেন, তাদের জন্য আবার আলাদা কাউন্টার। সকাল 10টার মধ্যে আমাদের চলে আসতে হয়েছে, কারণ আমাদের ব্যাটারি কারের সময় ছিল সকাল 10টা। এখান থেকে ব্যাটারি কার করে আমরা 6 কিলোমিটার নেমে যাব, তারপরে আমাদের হাঁটা পথে যেতে হবে। সাড়ে 10টার সময় আমাদের বেরিয়ে পড়লাম মাতাদির দর্শন করে। 11 তারিখ। কেমন ঘুরলে সুমি? হ্যাঁ, মার দর্শন কেমন করলে? হ্যালো মা, ভালো আছে? কবে করতে আসবো জানি না, কবে আবার ডাকবে। কেমন করলি? মাতা বৈষ্ণোদেবী দর্শনে রাত্রে আমরা দুর্গা ভবনে ছিলাম, আর এই দুর্গা ভবন থেকে ব্যাটারি কারের দূরত্ব খুব কাছাকাছি, সুতরাং আসতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। মাতাজির নাম করে আমরা এখন মাতা রানী দরবার ছেড়ে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। ছেলের জন্য একটা হুইল চেয়ার নিয়ে নিয়েছি, সাথে সুমিও আছে। জয় মাতা দি, জয় মাতা। না না, ভালোই হয়েছে, আপনারা এগিয়ে গেছেন, আমরা জানি। ভালোই হয়েছে, আপনারা এগিয়ে গেছেন। না না, আমি জানি আপনি এগিয়ে গেছেন, মানে থাক যাক। আরামে শুয়ে রয়েছে, দেখো না, আমরা নিজেরাই তো দেখি না, তারপর ওরা পারবে নাকি এত নিচের দিকে না বাবা। এবার হাঁটুতে ব্যথা দেখবেন, এবার আর বুকে ব্যথা লাগছে না, এবার হাঁটু ধরে গেছে। তোর বাবুকে এবারে দেখিয়ে দেবে হাঁটু ব্যথা আসার সময় একটু ব্যথা হবে, ওটার না কর্তা আছে গিয়ে টিপে দেবে। আমারটা আমার নিজেরই, আমিও যদি বডি আর নিয়ে চলো আসলে সে আমার কর্তা যদি এখানে আসতো তাহলে ওই টলি বাবা, আগে পালকি পালকি। আরে আসতে এত পাড়ি দিতে চাইতো না, একা একা তো করবেই না, না বয়সেস করে নিতে হয়, জানো তো। একটু হল্ট করলাম আমরা এখানে, আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে। সবাই পুণ্যার্থীরা এবং সবাই দলে বেঁধে যাচ্ছে। বাবা কোথায় দুষ্টু বাবা? কই? ওই আমার দুষ্টু বাবা শুয়ে আছে, কি সুন্দর। ठीक है ठीक है, ऐसे आराम से रह जाए यार। चलिए।
সাথে একটু লেবুর জল, সোডা ওয়াটার। সুমি ওরা এখনো আসেনি, এখনো পিছনে আছে। ড্রাইভারকে দিয়ে একটুখানি চা খাচ্ছে ড্রাইভার আমাদের রিক্সার। ও যে সোনা, সোনা, ওই যে সোনা। বৈষ্ণবী দেবী যাত্রাপথে দুধারে যাত্রী সুরক্ষার জন্য অনেক রকম ব্যবস্থা আছে, যেমন জলের ব্যবস্থা, মেডিসিনের ব্যবস্থা। এছাড়া দুপাশে প্রচুর সংখ্যক দোকানপাট আছে, আপনারা এখানে বিশ্রাম করে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। গঙ্গার সামনে চলে এসেছি আমি আর আমার ছেলে, ওর মা, ওর দিদা, ওর ঠাকুমা আসছে পিছন পিছন। ওই যে আমার ছেলে বসে আছে তাদের মধ্যে, সামনে হচ্ছে বানগঙ্গা, এখানে একটু নিচে যাব, ওরা আসুক সবাই একসঙ্গে, তারপরে যাবো। দারুণ জার্নি হলো, ওখান থেকে 11টার সময় রওনা হচ্ছি। সন্ধ্যে 11টার সময় রওনা হয়েছিলাম। মাতা বৈষ্ণোদেবী দর্শনে অতি পবিত্র স্থানে এখন আমরা চলে এসেছি, যার নাম বানগঙ্গা। আমি আগের ভিডিওতে এটা দেখাতে পারিনি, কারণ মাতা বৈষ্ণোদেবী দর্শনের সময় সেই সময়টা ছিল অন্ধকার, সকাল ভোরবেলা ছিল। এখন এই বানগঙ্গার সামনে আমরা এসে পৌঁছেছি। এই বানগঙ্গার পৌরাণিক মতে মাতা বৈষ্ণোদেবী ভৈরবনাথের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজিকে নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। পথে হনুমানজির তৃষ্ণা পেলে মা তার বাণের আঘাতে এখানে জল প্রবাহ সৃষ্টি হয়, যেখানে হনুমানজি তার তৃষ্ণা মেটায়। এছাড়া মা এই জলপ্রবাহে নিজের কেশ ধুয়েছিলেন, যার জন্য একে বালগঙ্গা বলেও পরিচিত। অতি পবিত্র স্থান হিন্দুদের কাছে। আমি আগের ভিডিওতে বলেছি এখানে আসলে স্টুডিওতে অবশ্যই ছবি তুলবেন, এটা আপনাদের সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এতদূর যে আমার ছেলেকে নিয়ে, পরিবারকে নিয়ে আসতে পারবো তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সবই হয়তো মায়ের ইচ্ছা। তা যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি অমূল্য মতামত আমাকে আরও অনুপ্রাণিত করবে ভালো ভালো ভিডিও করার। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।